হরে কৃষ্ণ। আজ আমরা শ্রবণ করব ভারতের কোথায় কুরুক্ষেত্র যে যুদ্ধ সংঘটিত হয়েছিল তার কেন্দ্রবিন্দু। ভারতে হরিয়ানা রাজ্যে এই কুরুক্ষেত্র অবস্থিত। এখন এই কুরুক্ষেত্র প্রাঙ্গণে যে ধর্মযুদ্ধ সংঘটিত হয়েছিল সেখানে জ্যোতিষার নামক মন্দির ছিল। সেই মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতা প্রদান করেছিলেন। সেটা একটা নিদর্শন স্বরূপ আমরা শুনলাম। দ্বিতীয় নিদর্শনটি হচ্ছে ব্রহ্ম সরোবর। সেখানে যুদ্ধ চলাকালীন একটি রথ ডুবে গিয়েছিল। ব্রহ্ম সরোবর, ব্রহ্মসাগরকে ভীষ্মকুণ্ড বলা হয় কেন এখন আমরা শুনব। তৃতীয় নিদর্শন, পিতামহ ভীষ্ম যুদ্ধ চলাকালীন সময়ে তিনি ওই সাগরে ডুবে গিয়েছিলেন, সেই কারণে ভীষ্মকুণ্ড বলা হয়। চতুর্থত নিদর্শন, হস্তিনাপুরের ধ্বংসাবশেষ। উত্তরপ্রদেশে হরিয়ানা অবস্থিত কৌরবদের রাজধানী ছিল। সেখানেও অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে সাম্প্রতিককালে। পঞ্চম নিদর্শন হচ্ছে ইন্দ্রপ্রস্থ ধ্বংসাবশেষ। দিল্লিতে অবস্থিত পাণ্ডবদের রাজ্য ছিল, তারা পরিচালনা করতেন। সেখানেও সাম্প্রতিককালে অনেক নিদর্শন পাওয়া গেছে। ষষ্ঠ হচ্ছে দ্বারকা, তা গুজরাটে অবস্থিত। সেখানে ভগবান শ্রীকৃষ্ণের রাজ্য ছিল। সমুদ্রের তলদেশ থেকে ডুবুরি সহায়তায় সে দ্বারকার প্রচুর নিদর্শন পাওয়া গেছে। সেই রকমভাবে অনেক অনেক নিদর্শন আছে যেগুলো এত অল্প সময়ের মধ্যে এক্ষুনি সমাপ্ত হবে না। সেই নিদর্শনগুলো আমরা ধীরে ধীরে আগামী ভিডিওর মাধ্যমে আমরা শুনব। এ পর্যন্তই আজ এই বলে ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।